কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা চার ধরনের সাক্ষী উপস্থিত করবেন। চার ধরনের সাক্ষী আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে, সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। কয় শ্রেণী? আওয়াজ করেন, কয় শ্রেণী? প্রিয় উপস্থিতি, আলোচনা শেষ। এতটুকু কথা সকলে মনে রাখবো, দৈনিক স্মরণ করব। আল্লাহ তাআলা হতে পারে এই স্মরণ করার ওসিলায় আস্তে আস্তে আপনার আমার আমলের স্পিরে আসবে। এই ওসিলায় আল্লাহ তাআলা আপনার আমার আমলের প্রতি কি করবেন? আমলের প্রতি একটা আগ্রহ উদ্দীপনা সৃষ্টি করবেন, আমল করা শুরু করব। আশা করা যায় যার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে আশা করা যায় মুক্তি দান করবেন। এই জন্য সকলে স্মরণ রাখবো, কাল কিয়ামতের ময়দানে চার ধরনের সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কয় ধরনের? সর্বপ্রথম জবান খুলেন, এক নম্বরে জমিন। বলেন জমিন। এক নম্বরে কি বললাম? জমিন। দ্বিতীয় নাম্বার ফেরেশতা। দ্বিতীয় নম্বরে কি? দ্বিতীয় নাম্বার ফেরেশতা। তৃতীয় নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ। তৃতীয় নম্বরে কি? চতুর্থ নাম্বার মারাত্মক অবস্থা, সেটা হলো আল্লাহ পাক স্বয়ং নিজেই আপনার আমার জন্য সাক্ষী হয়ে যাবে। তাহলে কি বললাম? কিয়ামতের ময়দানে কয় ধরনের সাক্ষী হবে? কয় ধরনের? আওয়াজ করে বলেন, কয় ধরনের? চার ধরনের। নির্বাচন সামনে আসতেছে, তাই না? আছে নাকি? আছে। জোর হলো না, আরো জোরে। তাই নাকি? ওই যে কয় না, একজন গরু মার্কায় দাঁড়াইছে, ওই সময় আওয়াজ ভালো করে দেয়। প্যানেল কি আছে? আছে। কই কুইছে প্যানেল? কই গরু। মার্কা কি আছে? কই গরু। ডাইনে কি? কই গরু। বামে কি? গরু। সামনে কি? গরু। পিছে কি? গরু। কই আমরা কি? আমরাও গরু। তাহলে ঠিক নেই। ওই সময় তো আওয়াজ করতে করতে গলা কেটে যাবে। প্রিয় উপস্থিতি, যাই হোক, ওটা একটা ভিন্ন কথা, আউট অফ দ্য সিলেবাস। আমাদের সিলেবাসের কথা হলো কিয়ামতের ময়দানে চার ধরনের সাক্ষী আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। কয় ধরনের? প্রথম নম্বরে সাক্ষী হবে জমিন। সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কাল কিয়ামতের ময়দানে জমিন আর ভিতরে উপরে যা কিছু রয়েছে সব কিছু একবারে প্রকাশ করে দিতে থাকবে। তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিসের ভিতরে এসেছে। এই আয়াতে কারিমার পরে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে জমিন এমনি সাক্ষী দিবে, ইয়াউমাইদিন কাযা ফুলান, ইয়াউমাইদিন কাযা ওয়া কাযা ওয়া কাযা। আমি জমিনের উপরে অমুক দিন অমুক ব্যক্তি, এই ব্যক্তি এই পাপ কাজটা করেছিল, পায়ে হেঁটে অমুক জায়গায় গিয়েছিল, পায়ে হেঁটে জিনা করেছিল, পায়ে হেঁটে চুরি করবার গিয়েছিল, পায়ে হেঁটে ওই ব্যক্তি অন্যায়ভাবে একজনকে মেরেছে, পায়ে হেঁটে যে একজনকে অন্যায়ভাবে হত্যা করেছে, এমন ভাবে জমিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। দ্বিতীয় নাম্বার সাক্ষী যেটা তৈরি হবে, আল্লাহ তাআলা বলেন ফেরেশতা বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সূরাতুল ইনফিতার 82 নম্বর সূরা। এই সূরাতুল ইনফিতারের 10 থেকে 14 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা লাগাতার বিবরণ দিয়েছেন, আমরা যা করতেছি ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করতেছে। সম্মানিত ফেরেশতা দ্বয় যারা লিখতেছে আমলনামাগুলো লিখে লিখে জমা করতেছে। দুই সাক্ষী গেল। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর সাক্ষী যে হবে সেটা হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। 36 নম্বর সূরা সূরাত ইয়াসিনের ভিতরে 65 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আজকে কিয়ামতের ময়দানে তোমাদের জবানে আমি মোহর মেরে দিব। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পায়ে সাক্ষী দিবে, তোমাদের হাতে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। চতুর্থ নম্বরে যে সাক্ষী হবে সেই হলেন আল্লাহ। এই আল্লাহ তাআলা নিজেই সাক্ষী হয়ে যাবেন। 43 নম্বর সূরা সূরাতুল যুখরুফের 80 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বিবরণ দিয়েছে। প্রিয় উপস্থিতি, কাল কিয়ামতের ময়দানে চার ধরনের ব্যক্তি, মানে চার ধরনের সাক্ষী আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। কাল কিয়ামতের ময়দানে যদি আমলনামাটা বাম হাতে চলে আসে, আল্লাহ না করুক, আমরা জানি না আমাদের আমলনামাটা যদি বাম হাতে চলে আসে,
আমাদের অবস্থাটা কি হবে বাবা? একটু ভাবা দরকার যে জমিনের উপরে বসে আছি, জমিন যদি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে, আমার মালিক আমার বিরুদ্ধে সাক্ষ্য যদি দেয়, ফেরেশতারা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে আমার অবস্থা কি হবে? প্রিয় উপস্থিতি, এই জন্য সকলেই বোঝার চেষ্টা করি, নিজেদের আমলকে যথাযথভাবে করার চেষ্টা করি, কোরআন সুন্নাহ অনুপাতে নিজেদের জিন্দেগিটা গড়ি। না করলে রে বাবা, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার উঠাবেন। আলোচনা ছিল এটাই, এই উঠানোর পরে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করে ফেলবে। এই হিসাবে ধরা খাইলে আপনার আমার পালায়ন করার আর কোনো জায়গা থাকবে না। জাহান্নামীদের কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা আয়াতে বিবরণ দিয়েছেন জাহান্নামীদের কি জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বলেন খুযুহু, ওটাকে ধরো, ফাকুল্লুহু, গলায় বেড়ি পড়ো, সাবউনা জিরান, 70 গজ বেড়ি। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর টেনে হিঁচড়ে উপর করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, জাহান্নামীদের এমন খাবার দেওয়া হবে, কোন খাবার দেওয়া হবে না ইল্লা মিন গিসলিন, তবে তাদের গিসলিন নামক খাদ্য দেওয়া হবে। গিসলিন কি জিনিস? মানুষের শরীরে ফুসকা যদি ওঠে, ঘা যদি হয়, এর থেকে পুষ রক্ত যে বের হয়, এটা ধোয়ার পরে যে পানি বের হয়, এটাকে একটা ছেলে গিসলিন বলা হয়েছে, অথবা ওই পুষ পানিকেও বলা হয়েছে। যাই হোক, এই গিসলিন নামক খাদ্য তাদেরকে দেওয়া হবে। অন্য আয়াতে এসেছে তাদেরকে জাকুম নামক খাদ্য দেওয়া হবে। এমন ভয়াবহ অবস্থা কাল কিয়ামতের ময়দানে হয়ে যাবে। আর আল্লাহ না করুন আমাদের পাপের কথা কি আমাদের ময়দানে প্রকাশ পেয়ে গেল, অত লক্ষ হাজার লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে আমি পাপিষ্ঠ বলে সাব্যস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের ময়দানে এই সমস্ত অপরাধ থেকে আল্লাহ তাআলা নাজাত পেয়ে, আমাদেরকে সকলকে নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দেয়। সকলে বলি আমিন। আওয়াজ করে বলি আমিন।